দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিমানবন্দরের সর্বশেষ সার্বিক পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ১১টা ৪৫ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে অবতরণকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি ইতিমধ্যেই কিন্তু দেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং আহ, প্রথমে সেই বিমানটি সিলেটে অবতরণ করবে, যদিও সিলেটে তিনি নামবেন না। এরপরেই কিন্তু সিলেট থেকে ঢাকায় আসবেন এবং ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী যে বিমানটি সেই বিমানটি অবতরণ করবে। এই মুহূর্তে বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি যে বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরে হলো যে যারা দেশের বাইরে যাবেন এবং যেসব যাত্রী যাবেন শুধুমাত্র যাত্রীদেরকেই বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এর বাইরে কিন্তু যারা রয়েছেন যাত্রীর সাথে এবং যাত্রী সহযাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু গেটের মধ্যে যে সেনাবাহিনী রয়েছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু আটকে দিচ্ছেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দর এলাকাটি কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাত পর পরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই জায়গা পর্যন্ত কিন্তু সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলার নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। বিমানবন্দরের ঠিক বাইরের যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু ৩০০ ফিট পর্যন্ত রয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন ৩০০ ফিট রাস্তায়, যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে তিনি জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন এবং সেই ভাষণের পরপরই কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম জিয়াকে দেখতে এবং এরপরেই কিন্তু তিনি চলে যাবেন তার বাসভবনে। এবং যেমনটি দেখছেন যে বিমানবন্দরের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কড়া নিরাপত্তা, ঠিক তার একটু যদি আমি সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু অপেক্ষা করতেছে তারেক রহমানের জন্য। আমরা যদি একটু বিমানবন্দরের সামনে যে রাস্তাটি আছে সেটি যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কর্মীরা রয়েছেন এবং তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এবং আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকজনের টিকিট এবং পাসপোর্ট চেক করেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু যারা আসলে যাত্রী এবং তাদেরকে চেক করেই কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।